ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে আপনাদের কাছে জীবনী শেষ হয়েছে, এতদূর পর্যন্ত হয়েছে। আমি অপারেটরকে বলবো, অপারেটর এখানে আপনি আছেন, এটা এই বক্সটা একটু বন্ধ করে আর এটা সাউন্ডটা ঠিক করো তো ভাই। চিল্লাতে গিয়ে বক্সের আওয়াজ ফেটে যাচ্ছে, হ্যাঁ। আর ফ্যানটা একটু 4 আঙ্গুল এদিকে পিছন দিকে করে দেন, একটু ঘুরিয়ে দেন, ই কো দিতে বলিনি ভাই, এটা বক্স বন্ধ করতে বললাম। এদিকে ঘোরান একটু। হ্যালো হ্যালো ঠিক আছে, হ্যালো চেক চেক চেক। এটাকে একটু ওখান থেকে বন্ধ করেন আর ওটাকে ঠিক করেন, তাহলে ইনশাআল্লাহ ভালো লাগবে একটু বলতে। হ্যালো চেক চেক চেক। একবার ঝুমে দরুদ পড়েন আপনারা, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ঠিক আছে, ছাড়েন মাওলানা মুহাম্মদ। আর অপারেটরকে বলবো দয়া করে আপনারা হাত দিবেন না, একটু দূরে সরে বসে থাকেন, হ্যাঁ। আর টুপ করে টিপে দিচ্ছেন আর ভুট করে আমি আটকে গেছি, একটু এবার আর কোনো কিছুতে হাত দিবেন না, চুপচাপ থাকেন। দরকার পড়লে মেশিনে হাওয়া করেন, আগুন না লাগে, ওইদিকে চুপচাপ বসে থাকবেন। যাই হোক, তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই ইসলাম, এই ইসলামিক হিস্টোরি, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা শুনছেন ইসলাম কিভাবে প্রচার হচ্ছে। আজ আমরা আজকে ইসলামিক কথা শুনছি, দেখুন না আজকে বিরাদার আলহামদুলিল্লাহ এই পবিত্র সভাতে যতজন এখানে বসে আছে সবাই ইসলামের কালমা পড়নেওয়ালা বসে আছে, জোরে বলি। কিন্তু আজ আমি আপনি কালমা পড়েছি, আজ আমি আপনি যে নামাজ পড়ছি, রোজা করছি, তো কতটা আসান, আপনাকে কেউ বাধা দেওয়ার নাই, জোরে বলি। কিন্তু ওই দিনটা যে গতকালকে শুনেছেন আর আজকে শুনতে শুরু করেছে, তখন কেমন ছিল এটা তো বলছি, আর আসল কেমন হয়েছিল আল্লাহই বেহতার জানে, জোরে বলি। রাইটার যে বই লিখছেন এক একজন এক একটা রিওয়ায়াতকে লিখছেন, কিন্তু তিনাদের বাস্তব যে ঘটনা যে হয়েছে সে কতটা আপনার আশ্চর্যজনক হতে পারে। আজ জেনে মিল্লাত ইসলামিয়া, এবার যখন হযরত আমির হামজা কালমা পড়লেন, তিনার কয়েকদিন পরই এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীকে কতল করার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেল। হযরত উমর ফারুক কালমা পড়ার পূর্বে এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মস্তকখানাকে জিসিম থেকে আলাদা করার জন্য হাতে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন নবীর দিকে। কিন্তু রাস্তা দিয়ে যেতে আছেন, রাস্তা দিয়ে যেতে আছেন, যাওয়ার সময় কিতাবের মধ্যে লিখতে আছে নুঈম বিন আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে উমর ফারুককে বলতে আছে, ও উমর ফারুক, বলে কি হয়েছে? বলে এত তাপে গরমের সময় এই নঙ্গা তরোয়াল নিয়ে কোথায় যাওয়া হবে? বলতে আছে আমি এখন যাব মুহাম্মাদের গলা কাটার জন্য। ওই নুঈম বিন আব্দুল্লাহ বলতে আছে, তুমি মুহাম্মাদের মস্তক তো জুদা করার দূরের কথা, তুমি নিজের বাড়ির খবর তুমি এখন রাখোনি। বলে কেন? বলে তুমি মুহাম্মদ, যে মুহাম্মদ কালমা তৈয়বা প্রচার করছে, তার মস্তক কাটা যাওয়ার আগে তুমি নিজের বাড়ির খবর নিয়ে দেখো, নিজের বাড়ির খোঁজ নিয়ে দেখো, তোমার বোন ফাতেমা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার বোন সাঈদ বিন যায়েদ সেও কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, যাও বাড়ির খবর দেখো। যেমন উমর ফারুক শুনে নেওয়া, এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো মস্তকখানা গরম হয়ে গেল। এবার আগে কি বাড়বে, বাড়ির দিকে ফিরে গেল। যেমন বাড়ির দিকে যাওয়া,
সত্যি সত্যি বাড়ির কাছে প্রবেশ করার পূর্বে কোরআন তেলাওয়াত করার আওয়াজ শুনতে পায়। এবার ফাতেমা বিনতে খাত্তাবের বাড়িতে শুধু একাই নয়, আরো কয়েকজন মিলে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই জায়গাতে এবার ফাতেমার স্বামীও ছিলেন, তিনিও মুসলমান হয়ে গিয়েছেন, কালমা পড়ে নিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজায় গিয়ে আওয়াজ দিলেন, কে? বাড়িতে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন। হযরত ওমর ফারুকের আওয়াজ পেয়ে বাকি আরো যে 4-5 জন ছিলেন তিনারা তাড়াতাড়ি করে ভয়ে লুকিয়ে গিয়েছেন। আর কোরআনের যে পৃষ্ঠাগুলো রয়েছিল সেই জায়গায় আপনার বাবা থেকে গেল। এবার আওয়াজ দেখতে পাই ফাতেমা বিনতে খাত্তাবের আওয়াজ শুনতে পেয়ে এবার ওমর ফারুক যখন দরজাখানা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পর তিনার যে আপনার বাবা বহনু রয়েছে, ফাতেমার স্বামী রয়েছে, তাকে বলতে আছে, তুমি কেন কালমা পড়েছো? বলছে, আমি একবার কালমা পড়ে নিয়েছি আর এই কালমা আমি ছাড়তে পারবো না। বলতে আছে হযরত ওমর ফারুক তিনার দাড়ি ধরে আপনার বাবা একটা আছাড় মেরে দিলেন। মেরে দেওয়ার পরে যেমন এবার সিনার উপরে চাপতে যাবে, ফাতেমা সহ্য করতে পারলেন না। আমার সামনে আমার স্বামীকে এভাবে মারা হবে, আমি দেখবো এটা হতে পারে না। বলতে আছে, ও ভাই ওমর, আমার স্বামীকে মারার আগে আগে তোমার বোন ফাতেমাকে তুমি মারো। এবার যেমন ফাতেমা বলে দাও, ফাতেমা কেউ আরো একটা বাবা চড় মেরে দিলেন। যেমন চড় মেরে দেওয়া, ফাতেমা কান্না করতে শুরু করেছে। তবে বলছে, ওরে ভাই ওমর, যতই মারবে ততই কালেমার উপরে ভালোবাসা বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে বলা, ফাতেমা কান্না করে করে বলতে আছে, ভাই রে, যত তুমি আমাদের উপরে অত্যাচার করো আমরা ওই কালেমা থেকে ফিরে আসবো না। ভাই, তুমি যত মারো, যত আঘাত করো, আমরা কালেমা থেকে ফিরে আসবো না। যেমন কথা বলে দেওয়া, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পরে ওমর ফারুক কিছুক্ষণ ভাবতে লাগলেন, ইয়া তো আমি টর্চার করার পরেও কেন ফিরছে না? তার মানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন ফাতেমাকে বলতে আছে, ওরে বোন ফাতেমা, ওরে বোন ফাতেমা, একটা কথা বলে রে বোন। বলে, বলো ভাই বলো। বলে, ফাতেমা রে, আমি যখন তোমার ঘরে আসছিলাম তখন তোমার একটা আমি পড়ার আওয়াজ পাচ্ছিলাম, তুমি কি তেলাওয়াত করছিলে, একটু আবার আমাকে তেলাওয়াত করে শোনাও। আর যেবার ফাতেমা তেলাওয়াত করতে শুরু করলেন, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, যখন তেলাওয়াত করতে শুরু করে দিলেন তখন এবার হযরত ওমর ফারুকের দিলখানা আরো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তেলাওয়াত করতে করতে যখন ওয়া আমিনু বিরাসূলি ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেল, তখন হযরত ওমর ফারুক বলতে আছে, ও ফাতেমা, আর সহ্য হয় না ফাতেমা, আর দেরি না করে আমাকে কালমাটা বলে দাও। ফাতেমা কালমা বলতে আছে, ওমর ফারুক সেখানে তখন কালমা পড়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও ফাতেমা, মুহাম্মদ কোথায় আছে? বিশ্বনবী কোথায় আছে বলো? তখন সেই সময় সেই মুহূর্তে নবী মুস্তাফা ছিলেন আরকাম বিন আরকামের বাড়িতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক সেখান থেকে আবার বেরিয়ে গেলেন, আর হাতে তরবারি নিয়ে সঙ্গে সহ ছিল, তরবারি নিয়ে তখন রওনা হয়ে গেলেন। আরকাম বিন আরকামের বাড়িতে পৌঁছে গেলেন।
বাড়ি দেখছে দরজা লাগা, নবী আমার ভিতরে রয়েছে আর নবী আমার একাই নেই, বরঞ্চ সাহাবীগণ সঙ্গে রয়েছে আর চাচা আমির হামজা আপনার নবী মুস্তাফার সঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক গিয়ে বাবা আওয়াজ দেয়, ভিতরে গিয়ে যতগুলো আপনার সাহাবী ছিল ওমর ফারুকের খাউফে তিনাদের অন্তরখানা দিলখানা বাবা কেঁপে উঠেছে, কিন্তু আমির হামজার বাবা কোনো ভয় আসেনি। আমির হামজা বলছে যাও দরজা খুলো, কোনো ভয়ের ব্যাপার নাই। যদি নবী মুস্তাফার কাছে কালমা পড়ার জন্য এসেছে তাহলে তার অবস্থা ভালো হবে, আর যদি এই জায়গাতে বেশি বাড়াবাড়ি করেছে আমি আমির হামজা তার অবস্থা আমি খারাপ করে দেব। যেমন দরজাখানা খুলে দেওয়া, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রবেশ করে যাওয়া, আমার বিশ্বনবীর সামনে আসলেন, আসার পর আমার নবী মুস্তাফা ওমরের গর্দনে হাত দিলেন, দেওয়ার পরে ওমরকে বলতে আছেন ওমর তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ যদি কালমা পড়ে মুসলমান হব তার দেরি কেন, আপনি আমাকে কালমা পড়ান। নবী বলতে আছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কালমা পড়ে নেওয়া, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জায়গায় আমার নবী খুদ নারা লাগাতে লাগলেন, বড় নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাহে রবিউল আউয়াল, সরকার কিয়ামত। যেমন হযরত ওমর ফারুক কালমা পড়ে নেওয়ার পরে আমার বিশ্বনবী নারা লাগালেন, আর ওই নারাতে উত্তর দিতে লাগলেন, ধ্বনি দিতে লাগলেন, সাহাবীরাও জোরে জোরে উত্তর দিতে লাগলেন, আর ওই আওয়াজ আরকামের বাড়ি থেকে দূরে ফেলিয়ে গেল। হযরত ওমর যখন কালমা পড়লেন আমার নবী নারা লাগালেন, আর ওই নারার সাদা, নারার শব্দ আওয়াজ বাড়ির বাইরে বের হলো। তারা আতঙ্কিত, ব্যাপার কি? আল্লাহু আকবার। তার কারণ হযরতে আমিরে হামজা উনি এমন ছিলেন, মক্কাতে তিনার দবদবা ছিল, জোরে বলুন, আর অপরদিকে হযরতে ওমর ফারুক তিনারও দবদবা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইসলাম যখন নামাজ পড়তেন তো লুকিয়ে পড়তে হতো, মানুষ যেন না দেখতে পায়। নামাজ পড়তেন, ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়তে হতো। নামাজ পড়তেন, ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, বাইরে যেন সব শোনা যায়, কেউ শুনতে না পায়, না হলে তারা আমাদের উপরে এসে অত্যাচার করবে। কিন্তু ওমর ফারুক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে কালমা পড়েছি, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম কি সত্য নয়? বলে জি হ্যাঁ সত্য। বলে আমরা কি আল্লাহর ইবাদত করি? বলে হ্যাঁ। বলে তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা তাহলে ছুপিয়ে ছুপিয়ে কেন ইবাদত করব? ইয়া রাসূলুল্লাহ আর চিন্তার বিষয় নাই, আমরা সরাসরি কাবা ঘরের কাছে গিয়ে ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক আর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর সাহাবী বোনেরা এবার একসঙ্গে বাবা ওই বাড়ি থেকে বের হলেন, আর দুই দিকে দুটা কাতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তরিকা দেখুন। এবার যখন সেই দিন সর্বপ্রথম ইসলামের সেদিন প্রকাশ্যে আপনার ইবাদত করার জন্য, প্রকাশ্যে দিনের খিদমত, প্রকাশ্যে দিনের প্রচার করার জন্য সেই দিন আমির হামজা আর ওমর ফারুক দুজন সঙ্গে সঙ্গে দুটা কাতার করে দিলেন, দুটা লাইন করে দিলেন। একটা কাতারে আমির হামজা দাঁড় হলেন সামনে, আর একটা কাতারে ওমর ফারুক দাঁড় হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পিছে আমার বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছেন, আর সাহাবী বোনেরাও যাচ্ছেন, আর আপনার নারা ধরি হচ্ছে। ওই মক্কার কুফারেরা তাজ্জুব হয়ে গেলে, ব্যাপার কি
ওমর ফারুক তো গিয়েছিল মুহাম্মাদের মস্তক খানা কাতাল করার জন্য, কিন্তু আজকে মুহাম্মাদের গোলাম বেনে চলে এসেছে। কিন্তু ওই উমর যে মুহাম্মাদের মস্তক কাটার জন্য গিয়েছিল, যে মুস্তাফার মস্তক খানা কাটার জন্য গিয়েছিল, তখন হয়তো কোনো লোভে গিয়েছিল বা কোনো কারো কথায় গিয়েছিল, কিন্তু নবীর চেহারা মোবারক দেখার পরে সেই জায়গাতে কালমা পড়ে নবীর গোলাম বেনে গিয়েছে। কিন্তু সারা বিশ্বের বাদশা বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সেই কথা দেখে কুফারে মক্কাদের আপনার আতঙ্কিত হয়ে গেল। যেমন কাবা ঘরের কাছে পৌঁছানো, সেই জায়গাতে পৌঁছে যাওয়ার পর ওই কাবা ঘরের কাছে কুফারে মক্কারা আপনার এসে তিনাদের বিরোধিতা করতে লাগলো। যেমন বিরোধিতা করে এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালিতে চলে আসলেন, আর সেই জায়গাতে কুফারদের সঙ্গে একটু আপনার ধাক্কাধাক্কি হলো, হালকাটুকু আপনার বাবা লড়াই হলো। এই লড়াই চলাকালীন আবু জেহেল উপস্থিত হয়ে গেছে। আবু জেহেল উপস্থিত হয়ে যাওয়ার পর সে জায়গায় সে কাবা ঘরের কাছে দাঁড়িয়ে বলতে আছে, ও মক্কাবাসীরা শোনো, আমার ভাগ্নে উমরের সঙ্গে কেউ যেন লড়াই না করে। আবু জেহেল ওই জায়গাতে এসে বলছে লড়াই কেউ যেন না করে, ওটা ব্যাপারটা আমি দেখছি। তারপরে ইসলামের দেখতে আছে তাদের ক্ষমতা বেড়ে গেল। যে আমির হামজাকে ভরসা করছিল হয়তো দিন প্রচারকে এড়াবে, সেই দিন প্রচারের বিপক্ষে হবে কি? আমির হামজাও দিন প্রচারের পক্ষে হয়ে গেছে। জোরে বলো। তাদের একটা আস্থা ছিল, আরো একটা তাদের ভরসা ছিল ওমর ফারুক হয়তো দিন প্রচারকে রুখবে, ওমর ফারুক দিন প্রচার করা থেকে দূরে থাকবে, তাদেরকে রুখবে। কিন্তু আজকে ওমর ফারুক সেও দিন প্রচারের পক্ষে হয়ে গিয়েছে, কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার মক্কার সরজমিনে যতগুলো কাফেররা ছিল তারা এক জায়গায় দল গঠন করে নামার পর তারা আলোচনা করতে আছে, এইভাবে তাদেরকে এড়ানো যাবে না, দিন বাই দিন তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের বড় কোনো একটা পদক্ষেপ নিতে হবে। মক্কার কাফেররা দেখছে যে আস্তে আস্তে কালমা পড়ে তারা শক্তিশালী হচ্ছে, তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদেরকে সেটা কমাতে হবে, কোনো একটা কৌশল করতে হবে, তাদেরকে রুখতে হবে। কি করা যায়? এই ব্যাপার নিয়ে তারা ভাবনা চিন্তা করার পরে সে সময় ইসলাম প্রচার করা যখন হতে চলেছে 7 বছর, সে সময় তারা একটা বাবা কৌশল করলো যে কাবা ঘরে গিয়ে একটা নোটিশ ঝুলিয়ে দিল কুরাইশরা যে যারা বনি হাশিমদের সঙ্গে এবং মুহাম্মাদের সঙ্গে কালমা পড়নেওয়ালাদের সঙ্গে লেনদেন করবে এটা নিষেধ করে দিল, কথা বলা নিষেধ করে দিল, তাদের সাথে চলাফেরা মানা করে দিল, তাদের সঙ্গে সালাম কালাম মানা করে দিল, তাদেরকে খাওয়া দাওয়া লাওয়া মানা করে দিল, হাত্তাকে তাদেরকে বয়কট করে দেওয়া হলো। বনু হাশিমে যতজন ছিলেন আবু লাহাব ব্যতীত সকলে ওই বয়কটে আপনার বাবা শামিল হয়ে গেলেন, আর তারা তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো আপনার শিয়াবে আবু তালিব, মানে একটা জায়গাতে, যেই জায়গাতে আপনার বাবা পাহাড়ের একটা গুহা এবং বিশাল বড় জায়গা, যেখানে তাদের সঙ্গে কেউ চলাফেরা করবে না, ওই জায়গাতে চলে গেলেন। যাওয়ার পরে সেই জায়গাতে বনু হাশিম যতগুলো লোকেরা ছিল সকলে চলে গিয়েছেন, নবী মুস্তাফা চলে গিয়েছেন, বাবা সেই জায়গায় রয়েছে। আর তিনাদের একদিন নয় দুদিন নয়, কিতাবের মধ্যে বলতে আছে 3 বছর পর্যন্ত এইভাবে সেখানে কাটালে। 3 বছর পর্যন্ত, একদিন নয় দুদিন নয়। তিনি ইসলামের কথা দেখুন, যে সময় সেই জায়গাতে এমন অবস্থা হয়ে গেল, আর কোথাও খিদা, আর কোথাও খাবার, কোথাও পানি,
কোথাও আর কিছু খাওয়ার ব্যবস্থা পাওয়া যায় না, তখন তারা কি করবে? কেউ তো কিতাবের মধ্যে লিখেছেন সেই জায়গায় গাছের লতা পাতা আপনার পাতা খেয়েও দিন পালন করেছে। মা বোনের, বাবাজি ও ভাইরা এত কষ্টের মধ্যে যায়, বাচ্চারা খাওয়ার জন্য কান্না করে, ফুটফুটে বাচ্চারা চোখ ধরে জল কান্নায় ভেঙে পড়েছে বাবা, কিন্তু তাদের এই কষ্ট মক্কার কাফেররা বুঝে না। হঠাৎ করে একজন রিশতায় আবু তালিবের ভাগনা হয়, সে তখন কুফারদেরকে বলতে আছে, ও কুফার কুরাইশরা, এটা কি করে তোমাদের ইনসাফ? এটা কি ইনসাফের মধ্যে হলো যে এতগুলো লোককে এভাবে করে বয়কট করে রেখে দেওয়া, ছোট ছোট বাচ্চার উপরে জুলুম করা? এটা তোমাদেরকে শোভা খায়? আর মোহাম্মদ বলে পাঠিয়েছে যেই জায়গাতে তোমাদের নোটিশ ছিল সেই জায়গাতে ও নোটিশ লিখার নাই, সেখানে একমাত্র আল্লাহর নামটা রুয়ে খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পরে আবু তালিব বললেন যে হ্যাঁ, আমার ভাতিজা মুহাম্মদ এটা কথা বলে পাঠিয়েছে যেই জায়গাতে তোমরা ওই নোটিশটা লিখেছো সেই জায়গাতে ওই আর নোটিশ নাই, আল্লাহর নাম ব্যতীত বাকি সব কাগজগুলোকে ওই কিরাতে খেয়ে নিয়েছে। যদি না হয়, যদি আমার ভাতিজার কথা যদি সত্য না হয়, তাহলে আমি তোমাদেরকে মুহাম্মদকে সুপুর্দ করে দিব, তোমাদের কাছে সঁপে দেব। এবার যেমন গিয়ে দেখা ওই নোটিশে আর কোনো লেখা নাই, সমস্ত লেখাগুলোকে রুই খেয়ে নিয়েছে, আল্লাহর নাম থেকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সেখান থেকে চলে আসলেন, আসার পরে এবার যেই জায়গাতে যার বাড়ি যেমন ভাবে থাকছিলেন থাকতে লাগলেন। কিতাবের মধ্যে বর্ণনায় বলা হয় এবার 6 থেকে 7 অথবা 8 মাস পরে আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন। নবীর চাচা, যে চাচা 8 বছর থেকে নিয়ে এতদিন পর্যন্ত আমার নবী মুস্তাফার দর্শন করছিলেন, সে আজকে অসুস্থ হয়ে পড়লেন। যেমন অসুস্থ হয়ে পড়ে যাওয়া, এবার সেই আবু তালিবের কাছে ইবাদত করার জন্য দেখার জন্য মক্কার কুরাইশরা আরো বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এমন একটা সময়ে সেই জায়গাতে আমার নবী গেলেন। নবী মুস্তাফা যাওয়ার পর আবু তালিবকে বলতে আছে, চাচা গো, শেষ মুহূর্তে একটা কথা বলে চাচা, আপনি শুধু কালেমাটা পড়লেন, বাকি আপনাকে জান্নাত দেওয়া আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাতিজা মুহাম্মদ রে, আমি কালেমা পড়তে পারবো না, আমি কেমন করে পড়বো? আমার যেটা আবাবাজ দাদা আমার যে ধর্মে ছিল, যেটার উপরে ছিল সেটাই উপরে আমি অটল আছি। আর পাশে এদিকে রয়েছে আবু জেহেল, আর রয়েছে পাশে আর একজন আবু জেহেলের সঙ্গে উতবা রয়েছে। এবার বলতে আছে আবু জেহেল আর উতবা বলতে আছে, ও আবু তালিব, তুমি ওই দিকে ধ্যান না দিয়ে একটা কথা বলে, আবু তালিব তুমি নিজের ধর্মের উপরে অটল থাকো, তোমার আবাবাজদাদ যেই জায়গাতে ছিল সেটার উপরে অটল থাকো। এই বলার পর বলতে আছে আমার নবী ফুটফুটে কান্না করে বলতে আছে, চাচা গো, একবারের মতো শুধু কালমা খানা পড়লেন চাচা, কোন রকম করে আবু তালিব পড়লেন না, আর আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালিব শেষ পর্যন্ত কিতাবে এসেছে যে কালমা পড়েনি আর বিরাদার তার ইন্তেকাল হয়ে গেল। সেই জায়গাটা আগে থেকে আবু জেহেল আর উতবা গিয়ে বসে আছে, বারবার বলতে আছে, খবরদার, কি করে তোমার আবাবাজদা যেটা মানতো সেটাই মানতে হবে, এই নতুন ধর্ম কবুল করতে হবে না, এটা কালমা পড়তে হবে না, তুমি নিজের সম্মান হারাবে, মানুষ বলবে দেখো নানা রকম মানে ভিংটানোর যেটা কাজ, এভাবে বলতেই আছে। আর আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। যেমন ইন্তেকাল হয়ে যাওয়া, নবী আমার বলতে আছে, যত
যতদিন পর্যন্ত আমি থাকবো চাচার জন্য দোয়া আমি করতেই থাকবো। চাচার জন্য দোয়া করতে আছেন, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন তার মাফহুম বলে। এটাই বললেন মুমিনের জন্য মুশরিকিনের জন্য দোয়া করতে পারে না, তার দোয়া করা চলবে না। মুশরিক যারা হবে, যারা কালমা পড়বে না, মুসলমান হবে না, মুসলমান তাদের জন্য দোয়া করতে পাবে। যেমন বলে দেওয়া, তারপর থেকে নবী মুস্তাফা দোয়া করা ছেড়ে দিলেন। এবার কিতাবের মধ্যে লেখা আছে রে মা, এবার 5 থেকে 3 দিন অথবা 5 দিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। এবার মা ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি 40 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত নবী মুস্তাফার সঙ্গে সংসার করলেন, যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা অসুস্থ হয়ে জামাল পড়ে যাওয়া, এই অসুস্থ পড়ে যাওয়াটা খাদিজা বুঝতে পেরেছে, আমি আর দুনিয়ায় থাকতে পাবো না, আমার দুনিয়া ছাড়তে হবে। নবী আমার গেলে খাদিজা বলতে আছে, স্বামী গো একটা কথা বলে গো স্বামী, আমি এতদিন ধরে আপনার সঙ্গে সংসার করেছি, আপনার সঙ্গে থেকেছি হুজুর, আপনার যতগুলো আমি সহযোগিতা পেরেছি করেছি হুজুর, তবে আপনার কাছে আমার একটা আবেদন বা আবদার। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কবরের বিষয়টা বিশাল ব্যাপার, কবরের বিষয় বিশাল ভয়ঙ্কর বিষয় রয়েছে, তবে হুজুর আপনি আমার সঙ্গে প্রতিজ্ঞা করুন হুজুর, আমার ইন্তেকালের পরে আপনার চাদর মোবারক যেন আমার কাফনের কাপড় দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আবেদন, হুজুর আমার ইন্তেকালের পরে আপনি আমার যেন আপনার চাদরে আমার যেন কাফন দেওয়া হয়। খাদিজা বলতে আছে, নবী তখন বলতে আছে, খাদিজা রে এভাবে কেন কথা বলো খাদিজা? বলে নবী গো আমি আর দুনিয়ায় থাকবো না, আমার ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। স্বামী দুনিয়ায় থাকাকালীন যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। নবী আমার বলতে আছে, ওরা খাদিজা শোন, তোমার চলাফেরাতে আমি এত রাজি যে আল্লাহ তোমার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রে ইসলামে তুমি আমাকে এত সহযোগিতা করেছো, তোমার মাল তোমার দৌলত ইসলামে এত সহযোগিতা হয়েছে যে এতগুলো হেল্প কোনো কারো কাছ থেকে হয়নি। হযরত খাদিজা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করলেন, হুজুর আমার কাফনের কাপড়টা যেন আপনার চাদর মোবারক দেওয়া হয়। আর এদিকে হযরত খাদিজা, এদিকে 10 রমজানে ইন্তেকাল হচ্ছে। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ইন্তেকাল হয়ে গেল। আর ওই বছরে এদিকে আবু তালিব ইন্তেকাল করেছে, নবীর চাচা, যে বাবা এতদিন থেকে দেখাশোনা করেছে। আর ওই বছরে মানে ওই মাসের আশেপাশে বাবা আবু খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। নবী আমার এত বাবা গমগীন হলেন, এত আপনার বাবা গমগীন হলেন, এত চিন্তায় চিন্তিত হলেন। সেই বছরের নাম আমুল হুজন বলা হয়। আমুল হুজন মানে দুঃখের বছর, গমের বছর। আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাফন দাফনের ব্যবস্থা করলেন। আর জান্নাতুল মুআল্লাতে খাদিজার কবর দিচ্ছেন, জেনে বলো। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মোবারক আমার যেন কাফন হয়। খাদিজা বলছে, হযরতে মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আপনার যেন চাদর
চাদর মোবারক আমার কাফনের কাপড় হয় কেন রে মা? এজন্যই কবর বিশাল কঠিন। তিনাদের জন্য তা আসান, কিন্তু তবুও তিনারা আল্লাহর খৌফ করতেন এতটা, আল্লাহর এতটা ভয় করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাদরটা আমাকে দিবেন। আজকে মা, আমরা নিজের কবর বলে একবারও ভাবি না। যেই কবর কিতাবে বলা হয়েছে, নবী আমার বলতে আছেন, প্রত্যেক মানুষকে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই কবর এত ভয়ানক কবর, যে কবরটার কথা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জিকির করতে গেলে ওসমান গনির চোখ দিয়ে পানি চলে আসতো, ঝরঝর করে জল পড়তো ওসমান গনি। সেই কবরের কথা, আল্লাহু আকবার, সেই কবরটা কেমন ভয়ঙ্কর হবে। আজকে কবি ওই জন্য তো বললেন, এই জন্য কবি বলছেন, প্রাণ পাখিটা উড়া দেবে, থাকবে না আর ভাবে। ওই বছরে আবু তালিব গেলেন, খাদিজাও গেলেন, মৃত্যু সবাইকে একদিন আসবে, দুনিয়া সবাইকে ছেড়ে যেতে হবে বাবা। এই জন্যই কবি বলছেন, একদিন প্রাণ পাখিটা উড়া দেবে, থাকবে না আর ভাবে। তাহলে কোথায়? 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে। আজকে মা, এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, এখন নিজের মওতের কথা ভাবি না। এই যে গত আজকে রবিউল আউয়াল পার হলো, তো কয়েক বাড়িতে কেউ বলে যে ওগো স্বামী, আমার জন্য ফলা জিনিস হয়, আমার জন্য নতুন ড্রেস হয়, আমি এটা নিব, আমি ওটা নেব, ঈদ আসতে গেলে এটা নিব, ওটা নিব, সব নিচ্ছি মা। সে কাপড়গুলো সেলফে ভরা আছে, ইন্তেকাল করে যাওয়ার পরে না একটা শুধু সাদা কাফন পড়ে যেতে হবে, কিছুই থাকবে না। সোনার কানে, নাকের সোনা, গলাতে মালা, যা আছে সব দুনিয়া থেকে যাবে। এই যে এখন যেমন আলহামদুলিল্লাহ খাদিজা খাতুন আর রাজিয়া খাতুন 100 টাকা করে দুজন দিয়ে গেছে এখানে। খাদিজা বেগম, তো সুবহানাল্লাহ, তার বাড়ি এখানে। অ্যাকচুয়ালি তারা আলিমা লাইনে পড়াশোনা করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা তোমাদের যেন নেক হায়াত দান করে, জোরে বলুন আমিন। তো কথাটি শুনুন, কবি কি বলছেন, দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন নদী, জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন নদী, জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজল সজল ভুলবে আমায় সবে, ভুলবে আমায় সবে। এই যে দেখেন, এদিকে মিনিমাম আমার মা বোনেরা 400-র কাছাকাছি বসে আছে। বাবাজি ও ভাইরা এদিকে প্রায় 400-300-র কাছাকাছি বসে আছে। তাহলে বাবা, যখন মারা যাব না বা মরবে, তো এই একদিনে এতগুলো মানুষ মরবে না। এখানকার মধ্যে কেউ একজন টুপ করে দুনিয়া ছেড়ে চলে যাবে। এটাই বলছে আত্মীয় স্বজন যারা আছে না, সবাই থেকে যাবে, আপনি চলে যাবেন। আপনি চিল্লাবেন, খুব চেষ্টা করবেন, কেন আমাকে কেন নিয়ে যাচ্ছেন, আমাকে একা কেন নিয়ে যাচ্ছে। কেউ আপনার আওয়াজ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। যেতে হবে, একদিন মওত হবে, সবাইকে যেতে হবে। তো কবি বলছেন, দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, পেটকে ভেগ দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা। পাড়া পড়শি সজল সজল ভুলবে সবে আমায়,
কোথায় যাব মা? আমার নবী মুস্তাফার স্ত্রী প্রথম জাওজা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে যাচ্ছেন। সেই কবর, যে কবরটা হবে সবাই জানেন 3.5 হাত লম্বা আর 1.5 হাত চওড়া। এতটাই তো করছে না নাকি আপনাদের এদিকে বিশাল বড় ডাইনিং সিস্টেম করে টাইলস টাইলস লাগিয়ে দিচ্ছেন, এসি লাগিয়ে? জি না, খুব গরম লাগছে তবে তো পাখা। এই মুহূর্তে যদি শ্বাস বন্ধ হয়ে যায় কোথায় যেতে হবে মা? একটু দিলটাকে মিলান শুধু। আমাদেরকে সেই দুনিয়া ছেড়ে ওই জায়গায় যেতে হবে না। পাখা না, লাইট না, এসি না, পাখা না, কিছুই নাই, শুধু আমল 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 চাই। জোরে বলুন। অন্ধকার মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে একদিন, প্রাণ পাখিটা উড়াল দিবে। কেউ অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাঁই হবে না দালান কোঠার ঘরে। কারো বাড়ি থেকে এখন কেউ মৃত্যু মানুষ আছে যারা মরে গেছে, দাফন করে চলে এসেছে? কারো আজকে খেয়াল নাই, বাবা কবরে আছে, মা কবরে আছে, হয়তো ভাই কবরে চলে গেছে। বাবা মওতের পরে এটা না যে মাটির সাথে মিশে গেছে আর ভুলে গেছে সব। মৃত্যুর পরে আমাদের আসল জিন্দেগি। জোরে বলি, এটা আমাদের জিন্দেগি, এটা হচ্ছে একটা সফর। এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফিরখানা। আসল আমাদের ঠিকানা কবর থেকে শুরু। মৃত্যুর পর থেকে আমাদের আসল জিন্দেগি। সেই জিন্দেগির ব্যাপারে ভাবুন। কবি বলছেন, অন্ধকার অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাঁই হবে না দালান কোঠা ঘরে, বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, আরে সবই পড়ে রবে একদিন, একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আপনারা বাংলাতে বুঝতে পারছেন তো কথাটা কি বললাম? আর একবার নিজের মত। আমার নবী বলে, তাফসীরে জালালাইনের মধ্যে পড়েছিলাম, তোমরা মওতকে প্রতিদিন 70 বার করে স্মরণ করো। জোরে বলে, আজকে সারা দিনে কয়বার আমরা স্মরণ করেছি? যতই খুশি হোক আর যতই দুঃখ হোক, নিজের মওতকে হরদম স্মরণ করে রাখতে হবে বাবা। তার কারণ কে বলছে যে কি আসরের নামাজ পড়েছি জোহরের পড়বো, এই জোহরের পড়েছি আসর পড়বো, বলে এটাও বহুত লম্বা ওয়াক্ত মওতের কাছে। বলে আসর পড়েছি মাগরিব পড়বো, বলে এ भी लंबा वक्त है। कहा तब, कहा कि तुम अपनी बात अपने पास रखो, মওতের কাছে এটাও সময় নেই যে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে যে সালাম ফিরাবেন তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। ডান দিকে যখন সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাবো তার গ্যারান্টি নাই। এজন্যই বলছি, অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাঁই হবে না দালান কোঠা ঘরে, বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই 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 পড়ে রবে, সবই পড়ে রবে একদিন, প্রাণ পাখিটা উড়াল দেবে একদিন, প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। কখনো কখনো
কখনো মাঝে মাঝে নিজের মওতকে স্মরণ করে একা ঘরে একবার ভেবে দেখবেন, আল্লাহ আমি কি অবস্থায় আছি, আমার কোনো নেকি নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো দান খেরাত ভালো কিছু নাই, আল্লাহ আমার কি অবস্থা হবে? তো আল্লাহর খৌফে যদি আপনার চোখে আপনার নয়নে এক ফোঁটা অশ্রু বয়ে যায়, সেটা জাহান্নামের আগুনকে নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কান্না করি দুনিয়ার দৌলতের জন্য। এখনই পরিচয় দেখতে চাই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার কাফন দিয়ে দাফন করছে নিজের আপনার চাদর মোবারক দিয়ে। জোরে বলুন। একটু মা খাদিজার কে দাফন করছেন, সেই কাফনের ওসিলা দিয়ে একবার দোয়া করব। সেদিনও বলেছিলাম আর শিখিয়ে হযরতে খাদিজা জিনার মারতাবা এত সুবহানাল্লাহ বিহামদিহি যে নবী মুস্তাফার জাওজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলা দিয়ে একটু দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া রদ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি কাফন আতা করে, সেই কাফন আমরা চাই যেখানে সুবহানাল্লাহ পরিধান করা পরে যেতে গেলে মুমিনে যেন খুশবু বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মওতকে স্মরণ করে, নিজের আখিরাতকে স্মরণ করে, নিজের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, রাসূল পাককে রাজি করার জন্য, আল্লাহর ঘরের জন্য, নবীর মাহফিলে পবিত্র সভাতে আমার মাত্র 5 জন ভাইকে দেখতে চাই, মাত্র 1000 টাকা করে। আমার 5টা মাকে দেখতে চাই, মাত্র 1000 করে টাকা। হাত তুলে বলবে মাওলানা আজকে পবিত্র রাত্রিতে নবীর মহব্বতে নিজের কবরের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘরে আমি 1000 টাকা দিলাম। আমার কোন মা যদি হাত খানা তুলে বলতে পারে আজকে এত বড় সভাতে দোয়া করা হবে, এই দোয়াটা খুশকিসমত। কোনো গ্যারান্টি নাই মা যে আপনি 1 বছর বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই মা আপনি 6 মাস থাকবেন, কোনো গ্যারান্টি নাই যে আপনি 1 মাস থাকবেন, কারো এখানে গ্যারান্টি নাই। এই আছে জানা মিল্লাত ইসলামিয়া নবী বলতে আছে সন্ধ্যা হতে গেলে সকালের অপেক্ষা করিও না, আর সকাল হতে গেলে সন্ধ্যার অপেক্ষা করিও না। আমি দেখতে চাই মওতের খাওয়াত কতজনের আছে, আল্লাহর ভয় অন্তরে কতজনের আছে, নবীর মহব্বত অন্তরে কতজনের আছে, নিজের আখিরাতকে উজাড়া করার জন্য আল্লাহর ঘরে দিবে। নবী বলতে আছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আলী সুবহানাল্লাহ তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব মুর্শিদ আলী সাহেব 1200 টাকার দাতা। সুবহানাল্লাহ। প্রথম কালেমা তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দা জনাব মুর্শিদ আলী আল্লাহ তোমার ঘরের জন্য নবীর মাহফিলে আল্লাহ 1 টাকা নয় 2 টাকা নয় আল্লাহ 1200 টাকা দান করেছে। মালিক মাওলা গো যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ তেনা নেক হায়াত আতা করে দাও। আল্লাহ তেনাকে নেক কাজ করার তৌফিক দান করো। আল্লাহ জমিনে আসমানে বালা মুসিবত থেকে হেফাজত করো। তার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করে দাও। আরে মুর্শিদ আলী আমার আব্বা জানকে আল্লাহ তুমি মদিনার হাজরি আতা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালিল নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি যুরিয়াতু আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কলমা হয়েছে সুবহানাল্লাহ। রোজিনা নামে বাঙ্গিটোলা বাড়ি, আর এখানে আপনার কাঁঠাল বাড়িতে এসে নবীর মহব্বতে আল্লাহর খৌফে আখিরাতের উজালার জন্য 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রোজিনা খাতুন আমার মা বাঙ্গিটোলা থেকে এসে 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমার এই মায়ের জন্য একটু দোয়া করে দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দি রোজিনা খাতুন আল্লাহ 1 টাকা না 2 টাকা না 1000 টাকা বাঙ্গিটোলা থেকে এসে দান করেছে। রব্বুল আলামিন তার এই দানকে কবুল করে নাও। তার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের মাগফিরাত করে দাও। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও এবং তার আলো আলোকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিল নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি যুরিয়াতু আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীনগর থেকে এসে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যে
जश्न ईद मिलादुल नबी नबी नगर থেকে এসে सच्चा आशिक रसूल কি নাম বাপজি इनामुल हक सुभान अल्लाह जनाब इनामुल हक দিয়েছেন সুবহানাল্লাহ নাম भी देखो উনি দিয়েছেন নবীর मोहब्बत এ বেরাদার এটা টাকার দুনিয়াতে মনে হচ্ছে কিছু মূল্য না কিন্তু এই টাকাটা কাল কিয়ামতে তুর পাহাড়ের মতো নেকি হয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ একজন চালাক ব্যক্তি ওকে বলা হয় যে দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করবে জোরে বলো আর দুনিয়াতে থাকাকালীন আখিরাতের দৌলত করবে আর এই দুনিয়াতে থাকাকালীন দুনিয়া তৈরি করবে আখিরাত ছেড়ে দিবে ওটা সবথেকে বেকুব ব্যক্তি বলা হয় জিজানে মিল্লাত ইসলামিয়া তাফসীরে মাদারিকে আপনারা পড়েছেন তাফসীরে নাসাফিতে অনেকে পড়েছেন বেরাদারা উলামা ইকরামরা জানেন সেই ঘটনাটা যাই হোক আমি ওদিকে যাচ্ছি না একটু নবীর মোহাব্বতে আমি দেখতে চাই আমি মাত্র 5টা কলম বলেছিলাম বাবা একটু দুয়াখানা করব আর এদিকে মা বোনদের দিকে 5টা বলেছিলাম একটু নবীর মোহাব্বত হবে না কাঠালবাড়ি নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব রফিকুল ইসলাম সাহেব জশ্ন ঈদ মিলাদুন নবী উপলক্ষে মসজিদের জন্য 1000 টাকা দান করেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মালিক মাওলা তোমার এই বান্দা রফিকুল সাহেব 1000 টাকা দিয়েছে এই বেরাদার মজ্জাজ যা উদ্দেশ্যে দিয়ে আল্লাহ যেন তিনার উদ্দেশ্যকে পূর্ণ করে জোরে বলুন আমিন সুবহানাল্লাহ জিজ্ঞাসা করুন যারা আপনারা দানটা দিয়েছে তিনাদের দিলটা আপনার খুশিতে ভরে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে রাত আর নসিব হবে না বাবা কে জানে আগামী বছরে কে কবরে কে কোথায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আজকের সুযোগটা কেউ হারাতে যেন না পারে বাবা আমার মা বদরকে বলবো মা চট করে আপনি লিখান মা একটা মা দুইটা মা হয়েছে বলে নাকি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি সুবহানাল্লাহ মতিউর নামে 1000 টাকার দাতা জনাব মতিউর সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ পবিত্র শোভায় দিয়েছে আল্লাহ তাআলা সে মতিউর রহমান সাহেবের খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে এবং তিনার বাড়িতে রুজি রোজগারের জন্য হালাল রুজি আতা করে জোরে বলুন আমিন বেরাদার মজ্জাজ মা তাহলে দ্বিতীয় কলমটা একটা আমার মা হবে না মা একবার শুধু আপনার আমি জানি আমার মা বোনেরা যখন দিতে শুরু করবে তখন বলবে মাওলানা আর থামাথামের সিন নাই মা যদি 1000 ভারে হয় 500 করে মা 10টা কলম যদি আপনারা একটু লিখে দেন মা এই বেরাদার মজ্জাজ মুহতারাম তাহলে দিল খুলে দোয়াটা করতাম কমিটির লোককে বলবো আমার জানি ওদিকে আমার একজন মা দাঁড়িয়েছে হয়তো দানটা দিবে এই কমিটির ভাই একটু কানে মাইকটা লাগিয়ে ওদিকে যাও সুবহানাল্লাহ আমার মা জানি আমার মায়েরা এমন আছে যখন দিল থেকে দিতে শুরু করে আমার একজন মা আরে ভাই 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 এখানে একজন দাঁড়িয়ে থাকো না এদিকে কমিটির লোকগুলো কই চারদিকে ছড়িয়ে থাকো তারা আজকে নেকির জন্য এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই এখানে আখিরাতের তৈয়ারি করতে এসেছে আখিরাতের জন্য এসেছে আল্লাহর ঘরে দিবে আর আখিরাতের তৈয়ারি করবে সুবহানাল্লাহ বেনামিতে সুবহানাল্লাহ বেনামিতে 500 টাকা দিয়েছে আর 500 টাকা পরে দিবে লিখাতে বলেছে সুবহানাল্লাহ বেরাদার তাজামুল হোসেন 5000 কোথায় আছে তাজামুল একটু বাপজি মুসাফা করে যান একটু মুসাফা করে যান আলিমের সঙ্গে মুসাফা করা আমি গুনাহগার হতে পারি তবে ফাজিলত বলা হয়েছে সে যেন নবীর সঙ্গে মুসাফা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব তাজামুল হোসেন সাহেব 5000 টাকার দাতা জনাব তাজামুল হোসেন সাহেব 5000 টাকার দাতা সুবহানাল্লাহ একবার খাস করে দোয়া করে দাঁড়াও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা জনাব তাজামুল হোসেন সাহেব আল্লাহ 1 টাকা নয় 2 টাকা নয় আল্লাহ তোমার খৌফে আখিরাতকে তৈয়ারি করার জন্য নবীর মোহাব্বতে আল্লাহ তোমার ঘরের জন্য 1 টাকা নয় 2 টাকা নয় 5000 টাকা দান করেছে আল্লাহ যা উদ্দেশ্যে দান করেছে রব্বুল আলামিন তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদের তুমি মাগফিরাত করে দাও আল্লাহ তার খানদানে যারা জীবিত আছে তাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এবং খাস করে মাওলা জনাব তাজামুল হোসেন সাহেবের আল্লাহ তুমি আগামী জীবনকে নেককার বানিয়ে দাও আল্লাহ খাস করে নবীর আশিক বানিয়ে দাও যেন অন্তরে নবীর মোহাব্বত আতা করে দাও এবং আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পূর্বে মদিনার হাজরি আতা করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জনাব তাজামুল হোসেন সাহেব 5000 টাকার দাতা একটা তাজামুল এত দূরে আছে আমি আর তাজামুল হোসেন
একজন সঙ্গী দেখতে চাই পবিত্র সভাতে 5000 টাকার একটা আমার কোন মায়ের যোগ্য ছেলে হবে না সিরাজুল মাস্টার কোথায় আছে দাদা দাদি নানা নানি নামে 1000 হবে এটা 2000 করতে হবে 500 করে দিলে নাহলে তারা ঝাড়া লাগিয়ে দিত 250 টাকা করে হয় কোথায় আছে মাস্টার সাহেব সুবহানাল্লাহ কই মাস্টার সাহেব একটু সুবহানাল্লাহ কই মাস্টার সাহেব কোথায় একটু 2000 করে দেন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব সিরাজুল হোসেন সাহেব মাস্টার সিরাজুল সাহেব 2000 টাকার দাতা দাদা দাদি নানা নানির জন্য দোয়া করতে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা জানা মাস্টার সিরাজুল হোসেন সাহেব আল্লাহ 2000 টাকা দান করেছে তার নিজের দাদা দাদি নানা নানির জন্য আল্লাহ তারা হয়তো দুনিয়াতে নেই তাদের জন্য তুমি জান্নাতের রাস্তা আসান করে দাও আল্লাহ তাদের কবরকে হাতে নিগাহ পর্যন্ত কুশাদা করে দাও আল্লাহ তাদের জন্য জান্নাতি লিবাস পৌঁছে দাও আর নবীর সাদকাতে তাদের কবরকে জান্নাতি বাগিচা বানিয়ে দাও এবং আল্লাহ মাস্টার সিরাজুল হোসেন সাহেবের খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ আজকে এত বড় সৌভাগ্য দোয়া নেওয়ার জন্য হাত খানা ফেরিয়েছে আল্লাহ তুমি তার টাকারু হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ মাস্টার সিরাজুলের খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাওলা জান্নাতবাসী করে দাও এবং খাস করে তার বাড়িতে বরকত নাজিল করো এবং মাস্টার সিরাজুলের আগামী জীবনকে তুমি সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম দাম রাখিও এবং খাস করে আল্লাহ ইন্তেকালের সময় সচ্চা পাক্কা তওবা করে ইহকাল থেকে পরকাল গমন করো তৌফিক বিধান করিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুরিয়াতিহি আলা বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ বেরাদার মুআজ্জাজ মা বোন একটা কথা বলি মা এই যে 500 করে বলেছিলাম 10টা কলম আমার মারা পারবে একটু শুধু মা নামটা বলে দেন আজকে ভারী হলে কালকে দিবে কালো না হলে তারপরে দিবে কিন্তু আমার বাপজো ভাইরা চটচট করে এজন্য কবি বলছেন নবী রাজা শরীফ জোরে বলো নবী রাজা শরীফ দেখে মন ভরে না শামসুদ্দিনের মা 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি শামসুদ্দিনের আম্মা জান 500 টাকার দাতা সুবহানাল্লাহ একটা কলম হলো আরো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব রিন্টু সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ জনাব রিন্টু সাহেব 1000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব বিনতু শেখ সাহেব 1000 টাকার দাতা আল্লাহ এর যা উদ্দেশ্য দান করেছে তাতে নিয়ে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও সকলে বলুন আমিন মা আর মাত্র 9টা কলম রয়েছে তো 500 করে চট করে দিন দুটো করে দিব আর আমার বাপজির দিক থেকে মাত্র 3টা কলম লাগবে 1000 করে একটু চট করে 3টা এদিক আমার বাপজির থেকে আর এদিক থেকে সুবহানাল্লাহ 9টা কলম 500 করে আমি নবীর শানে পড়ছে একটু ঝুমে ওঠো নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা কে আরশের মেহমান করেছে আল্লাহ
মুলি হক নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মুলি হক নামে 500 দিয়েছে। আল্লাহ যেন এই দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। আর 8টা কলম রে মা একটু শুনুন। दीदार दाओ गो शाहे मदीना की चाली चाली मुबारक देखिले एक नजर नूरे दे झलमल। একজন 600 টাকা দিয়েছেন। কি জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করে যে ভিতর। কি জালি মোবারক দেখলে এক নজর আরে জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করে যে ভিতর। নূরেতে ঝলমল করে যে ভিতর। ও গো রওয়াফুর রহিম, ও গো রওয়াফুর রহিম, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবী মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরাদার পবিত্র সোভাতে নবীর মোহাম্মদ 3টা কলম 1000 করে হবে না বাপ। একটু হাতখানা তুলে মাওলানা আমি দিলাম নবীর মোহাব্বতে। একটু হাতখানা তুলে মাওলানা বলেন যে মাওলানা 1000 নবীর মোহাব্বতে দিলাম আল্লাহর ঘরের জন্য। আমরা বান্দের এদিক থেকে একটু চুপচাপ আছে। মা নামটা শুধু লিখিয়ে দেন। গোলাম মুস্তাফার মা 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব গোলাম মুস্তাফার মা 500 টাকা। আর সুবহানাল্লাহ। কোথায় আছে মেম্বার সাহেব? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব ইলিয়াস মেম্বার সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ইলিয়াস মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছে। আমার সামনে দেখা হলে একটু আর হয়তো বাড়তো বোধহয়। যাই হোক বেরাদার মুআজ্জাজ। আচ্ছা 2টা কলম মানে 1000 করে আছে বাবা। একটু এই গজলটা পড়তে নাতটা পড়তে পড়তে চট করে কমপ্লিট করে একটু দোয়া করব, ওয়াজটা আগাবো। জোরে বলে একটু মাত্র 1000 করে মাত্র 2টা কলম বাবা নবীর মোহাব্বতে পবিত্র সোভাত। বাম দিকে ডান দিকে আশেপাশে ওদিকে ভুটানে, সিকিমে, বাংলাদেশে, পাকিস্তানে সব দিকে ছিত্রি আছে। হ্যাঁ, আর আমি এদিকে ভারতের বেরাদার পশ্চিমবঙ্গে বসে আছি। বেরাদার মুআজ্জাজ আপনাদের বেরাদার এই যে চারিদিকে সব মৌমাছির মতো সুন্দর করে বসে আছে কেন? একমাত্র নবী মুস্তাফার সিরাত শোনার জন্য। জোরে বলো। আখিরাতকে কামিয়াব করার জন্য, আল্লাহর ঘরের সাহায্য করার জন্য। আর বেরাদার এই আমরা সিরাতে মুস্তাফা শুনে আবার যেন আগামী বছর আরো এর ভালো করে করতে পারি এর জন্য। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব তেনু মাস্টার সাহেব 1000 টাকার দাতা। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ যা উদ্দেশ্যে তোমার এই তেনু মাস্টার সাহেব দান করেছিল তার নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। একটার মাত্র কলমে 1000 টাকা। একটু ছোট করে বাবা, তারপরে এগিয়ে দেব নবীর মোহাব্বতে। এদিক থেকে পিছন থেকে আগে থেকে। আর 1000 আমি বললাম, তার থেকে বেশি দিলে তো আরো ভালো, কিন্তু কম লিব না। একটু নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহ। আর মা বোনেরা একটু ওই মা বোনদের দিকে পাংখা দাওয়া নাই নাকি ওজনে দান দেয় না কেমন? বেরাদার আমি জানি মা বোনেরা যখন শুরু করবে দিতে তো নাম লিখতে লিখতে ঠকে যাবে ইনশাআল্লাহ। যাবে মা তোফাজ্জুল নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব তোফাজ্জুল সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। পবিত্র শোভাতে দিয়েছেন। কবি বলছেন পৃথিবীর যতখানি যত দূর গিয়েছি কবে সে দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানি যত দূর গিয়েছি কবে সে দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানি যত দূর গিয়েছি কবে সে দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা।
রহিমা বিবি নামে আমার মা 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রহিমা বিবি নামে আমার মা 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা, এটা আপনাদের জন্য ভারী হচ্ছে। আচ্ছা মা, কোরআনের পারা হচ্ছে 30টি মাকে মাত্র 200 টাকা করে দেখতে চাই, একটু নগদ চটচট করে দিবে, একটু প্রত্যেকটা এক পারা থেকে দেখে একটু নবীর মহব্বতে। এদিকে হালকা আমি ঘুরে দাঁড়াচ্ছি। মা নিজের ছেলে মনে করে ইরাদার মকদ্দাস পবিত্র সভাতে আল্লাহর ঘরের জন্য প্রত্যেকটা পারার মাত্র 200 টাকা করে হাদিয়া পবিত্র সভাতে। কোন মা যা অংশগ্রহণ করবে, যে মা দিবে, তার আওলাদ, তার নসল থেকে কেউ না কেউ হাফেজে কোরআন হবে ইনশাআল্লাহ। দোয়া করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মাত্র 200 টাকা করে চটচট করে আমার 30টা মা নবীর মহব্বতে পবিত্র সভাতে আল্লাহর ঘরের জন্য, আল্লাহকে রাজি করার জন্য প্রত্যেক পারার হাদিয়া মাত্র 200 টাকা করে। এই বেরাদার এদিক থেকে মা বোনেরা দিবে। আমার বাপজি ভাইরা পারবে না, মাত্র 200 টাকা করে 30 পারা কোরআনের হাদিয়া আল্লাহর কাছে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আওলাদের মধ্যে কেউ না কেউ হাফিজ তৈরি হবে ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা হাফিজ তৈরি করবে, হাফেজে কোরআন তৈরি করবে, আলিমে দ্বীন তৈরি করবে ইনশাআল্লাহ। চটচট করে মাত্র 200 টাকা করে এসে দিয়ে দেখিয়ে যান অথবা নগদ দিয়ে যান। আমি মাত্র 30 জন এদিকে দেখতে চাই, আর 30 জন এদিকে, বেশি না, মাত্র 200 টাকা করে হাফিজে কোরআনের জন্য দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব বাবা। মাত্র 200 টাকা করে। একটু কমিটির ভাইকে বলবো আপনারা নিজে উঠে এসে দিয়ে যান বাবা। মাত্র 200 টাকা করে বাবা। আপনার বেশি বলিনি, আপনার 2 লাখ বলিনি, 20,000 বলিনি, 2000 বলিনি, মাত্র 200 টাকা নবীর মহব্বতে পবিত্র সভাতে আমরা 200 টাকা করে দিতে পারবো না বাবা? এত কি আমরা অচল হয়ে গিয়েছি? দিনই ইসলামের এভাবে আমরা খিদমত করব? একটু হাতটা রাখো ভাই। কি নাম? জি 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 রুহুল আমিন 200 টাকা। সুবহানাল্লাহ। আমি জানি রুহুল আমিন 200 টাকা দিয়েছে। কি নাম বাপজি আপনার? নাম আব্দুল মালিক। সুবহানাল্লাহ। 2টা কলম হলো জনাব আব্দুল মালিক, 200 টাকা। 2টা কলম হলো, আর 28টা কলম আছে। 3 নম্বরে কে হবে? সুবহানাল্লাহ। একটু চটচট করে শেষে দোয়াটা করব, তারপরে ওয়াজটা আগে নিয়ে যাব নবীর মহব্বতে বাবা তাড়াতাড়ি করে। আর মা চটচট করে 200 টাকা করে 30টা মা একদম পট করে পৌঁছে দিয়েছে। এদিকে দিয়েছেন আর 200 টাকা। সুবহানাল্লাহ। দুজন দিয়েছে 200 করে। আর 3 নম্বরে কোন মা হবে? একটু চট করে মা চটচট করে, এদিকে দুজন ওদিকে দুজন করে হয়েছে, একটু চটচট করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হাফেজে কোরআনের ফজিলত আলাদা রয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া নবীর মহব্বতে এই বিরাদার চটচট করে। আমি জানি না এগুলোতে দেরি হবে, এটা কি করে সম্ভব হয়? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মকবুল নামে 600 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। মানে 3 জন উনি শামিল করে দিলে 5 জন হয়ে গেল। আলাউদ্দিন শেখ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আলাউদ্দিন সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। বিরাদার বেনামিতে দিয়েছে 500। এদিকে নাম বলেনি, আমার একজন মা 200 টাকা দিয়েছে। 3 নম্বরে হলো, আর এদিকে 5টা হয়েছে। সুবহানাল্লাহ। একটু চটকে 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 সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নীলুফা নামে 511 টাকা। সুবহানাল্লাহ। নীলুফা নামে আমার মা 511 টাকা দিয়েছে। মা যারা 200 টাকা করে একটু চটচট করে বাকি আছেন মা একটু নবীর মহব্বতে দিয়ে দেন, নামটা লিখে দেন, সকালে দিয়ে দিবেন। যা আছে ছোট ছোট বাচ্চারা, বড় বড় আমার বাচ্চা মা বোনেরা রয়েছে, আমার বড় বোনেরা রয়েছে, তারও লিখাতে পারেন মা। 200 টাকা কিসের মধ্যে? কিসের মধ্যে 200 টাকা? সুমন শেখ 200 টাকা, হাফিজুর শেখ 200 টাকা। 9টা কলম হয়ে গেল। সুবহানাল্লাহ। আর মাত্র বেরাদার 21টা কলম আছে। একটু নবীর মহব্বতে বাবা 10 নম্বরের কলম কি হবে? মাত্র 200 টাকা করে বলেছি বাপ। তারপরে ওয়াজটা এগিয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এদিকে কোরআন যে তেলাওয়াত করছিলেন কবি বলছেন না, তেরে সদকে মে আকা হাজি সাহেব। কি নাম? হাজি আজিরউদ্দিন 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাজি আজিরউদ্দিন সাহেব 200 টাকা। 10 নম্বর হলো। 11 নম্বরে কোনটা কলম যে হবে 200 টাকা? সুবহানাল্লাহ। এটা কি? 211 নম্বর হয়ে গেল। আমি জানি হবে। এই শেষে নামটা পড়বো মা, যদি অন্তরখানে আপনার বলে যায় আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য, নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আখিরাতে তৈয়ারির জন্য মা 200 টাকা করে বলেছে। আমার বাপ যদি দিকে 11টা হয়েছে, আর মাত্র 19টা রয়েছে। চটচট করে তেরে সদকে মে আকা সারে জাহাঁ কো দীন মিলা, তেরে সদকে মে আকা সারে জাহাঁ কো দীন মিলা, বেদীনোं ने
सुभान नारे तकबीर नारे रिसालत नारे हैदरी जनाब जमीन से 500 টাকার দাতা আর সোহেল से 500 টাকার দাতা সুবহানাল্লাহ বেরাদার 500 করে দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য এই তোমার বান্দারা যারা দিয়েছে আল্লাহ তুমি তাদের নেক মাকসাদকে পূর্ণ করে দাও জোরে বলুন আমিন সুবহানাল্লাহ এই বেরাদার পবিত্র সভাতে যারা কালমা পড়েছি যারা মুসলমান হয়ে আছে হাত তুলে একবার বলে ইয়া রাসূলুল্লাহ যার যার হাত ভালো নাই তারা তারা উঠাবে না যাদের হাত সুস্থ আছে তারা উঠাবে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বাবা হাতটা উঠিয়ে থাকেন আরেকবার দিল থেকে বলেন তো আমরা যে আজকে কালমা খানা পড়েছি কত কষ্ট করে আমরা কোনো কষ্ট করেছি বা আর হযরতে বেলাল হাবশির উপরে বুকের উপরে রেত রাখা হয়েছে পাথর রাখা হয়েছে রেতে ছেছড়ানো হয়েছে কালমা ছাড়েনি তো বেলাল হাবশির মোহাব্বতে 200 করে টাকা দিতে পারবে না বাবা একটু মাহফিল থেকে জমে একদম চলে এসে মাত্র 200 টাকা না হলে 100 টাকা করে একটু বেলাল হাবশির মোহাব্বতে দিয়ে যান বাবা হাত নামান একটু নবীর মোহাব্বতে আমি শেপটা পড়ব শুনতে পাবেন कि तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला तेरे सदक़े में आका सुभान अल्लाह बैठने के लिए अच्छा सुभान अल्लाह बुलेट से 2000 नारे तकबीर नारे रिसालत नारे हैदरी जनाब बुलेट शेख साहेब 2000 টাকার দাতা সুবহান আল্লাহ जनाब बुलेट शेख साहेब শামিম শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ যা উদ্দেশ্যে দিয়েছে কবুল করো জোরে বলুন এ বেরাদার যে নাকটা পড়ছি শুনে তো দিলটা এমনি নরম হয়ে যাবে বাবা আজকে নবীর সাদাকাতে আমরা সবাই ইসলাম পেয়েছি জোরে বলুন 200 টাকা করে একটু চটচট করে দিয়ে দেন কবি বলছেন হ্যাঁ তেরে সদকে মে আকা कि तेरे सदके में आका सारे जहां को दीन मिला तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह पढ़िए सबाई पढ़ना हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सिमत नबी को चहल गया आका से उसने ये कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या कि सिमत नबी को चहल गया रहमान हुआ आका का फरमान हुआ और फजल रहमान हुआ मुट्ठी से कंकर बोला ला इलाहा इल्लल्लाह पढ़िया हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह कायफ अनवर सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत नारे हैदरी कायफ अनवर दिएছে 500 টাকা সুবহান আল্লাহ আর রেজাউল দিয়েছে 500 টাকা নারে তকবীর নারে রিসালাত আল্লাহ তোমারে বান্দা কায়েফ আনওয়ার আর রেজাউল শেখ যাও উদ্দেশ্যে 500 করে দিয়েছে আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আর তাদের ঈমানকে আরো তাজা করে দাও জোরে বলুন আমিন अपनी बहन से बोले उमर ए तो बता क्या पढ़ती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी सुभान अल्लाह একজন আমার
বাপজি প্রত্যেক দিন পরিশ্রম করে টোটো চালিয়ে সেও নবীর মোহাব্বতে 500 টাকা দিয়েছে হাসেন শেখ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব হাসেন শেখ সাহেব 500 টাকার দাতা নবীর মোহাব্বতে সুবহানাল্লাহ अपने बहन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी कि अपने बहन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह पढ़िए हस्बी रब्बी সুবহানাল্লাহ বেনামিতে 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ একটা করে শের হচ্ছে আর রিন্টু শেখ জনাব রিন্টু শেখ সাহেব 200 টাকা দিয়েছে ওবাইদুর শেখ বাবা নামে বাবা মায়ের নামে 500 নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব ওবাইদুর শেখ সাহেব 500 টাকার দাতা বাবা মায়ের নামে জোরে বলুন সুবহানাল্লাহ कि तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সেলিম সে কত হাজার ভালো করে একটু জোরে বলতে হবে তাহলে তুমি বলতে পারবো নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব সেলিম শেখ সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ আল্লাহ তোমারে বান্দা জনাব সেলিম শেখ সাহেব যাও উদ্দেশ্যে পবিত্র সভাতে আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছে নবীর মোহাব্বত আখিরাতে তৈয়ারির জন্য আল্লাহ তার নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আপনারা সকলে বলুন আমিন জোরে বলুন আমিন এবারে আমি যখন দোয়া করব আপনারা আমিন বলবেন এই যে এতগুলো লোক যে বসে আছেন না যার জন্য দোয়া করা হবে সেটাই কবুল হবে জোরে বলুন একটা দুয়ার আসর বলে দিই দুয়ার ভাগ হচ্ছে তিনটা একটা হচ্ছে হয়তো দুনিয়াতে পেয়ে যাবেন আর দুনিয়াতে যদি না পান তাহলে আখিরাতে নিশ্চয়ই পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যে দেখবে বান্দা যে এটা কিসের এতগুলো নেকি বলে বান্দা তুমি দুনিয়াতে দোয়া করেছিলে তোমাকে দুনিয়াতে দিনই তার বদলটা আখিরাতে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তো ওই বান্দা বলবে আল্লাহ যদি আখিরাতে আমার কোনো দোয়া কবুল না হতো দুনিয়াতে থাকাকালীন তাহলে কতই না ভালো হতো আখিরাতে আরো পেতাম জোরে বলুন আর একটা হচ্ছে কি আপনার হয়তো কোনো বড় বালা মুসিবত ছিল এই দুয়ার বদৌলতে আল্লাহ সেটাকে পার করে দিয়েছেন জোরে বলুন তো দোয়া কখনো খালি যায় না মা এইজন্যই বলছি এই দুয়ার সুযোগ সব সময় পাবেন না একটা কথা বলেছিলাম যে এতগুলো লোককে আপনি বাড়িতে জমা করলে গেলে 2 লাখ টাকা খরচা করে পাবেন না গ্যারান্টি বলে দিলাম 2 লাখ টাকা খরচা করে এতগুলো লোক যদি কেউ জমা করতে পারে তো জান তাকে আমি 1000 টাকা পুরস্কার দেব পারবেন থাকবেন আপনার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করবেন খায়া ভাগবেন থাকার ব্যবস্থা করবেন আসবেন না কিন্তু বিরাদার এই জায়গাতে এসেছে নবীর মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গাতে নবীর মোহাব্বতে এসেছে আর যে কাজটা নবীর মোহাব্বতে করা হয় কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ দুনিয়াতে কিছু করতে পারিনি তবে তোমার নবীর মোহাব্বতে 5 রাত গিয়ে তোমার নবীর সিরাত শুনেছিলাম জোরে বলে আর ওই মাহফিলে এতবার সুবহানাল্লাহ বললে যে এক মাস সুবহানাল্লাহ এতটি বলেনি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কতগুলো ফায়দা আমি যতবার বলছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তো যতবার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ তাআলা কোরআনে বা কোরআন পাকে বলেন আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা জোরে বলুন সুবহানাল্লাহ মানে কামিয়াব ওই ব্যক্তি যে ব্যক্তি আপনা নিজের অন্তরকে নিজের অন্তরকে সাফ করলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি নিজের রবের নামে তো সুবহানাল্লাহ যে বলছে এটা জিকির হচ্ছে না জোরে বলুন তো অন্তর সাফ হচ্ছে আর মুখ পাক হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ তো আজি জানে মিল্লাত
আচ্ছা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব মাস্টার আইনুল হক সাহেব 2500 টাকার দাতা, 1000 টাকা নগদ আর 1500 লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বাবা মায়ের নামে দোয়া করতে বলেছেন, একটু দোয়া করে দিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, মালিক মাওলা গো, জনাব মাস্টার আইনুল হক সাহেব আল্লাহ 2500 টাকা তোমার ঘরে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। যা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ তার নেক উদ্দেশ্য করে পূর্ণ করে দাও, এবং তার বাবা মায়ের নামের জন্য, তিনার আব্বা আম্মার নামের জন্য আল্লাহ দোয়া করতে বলেছে রব্বুল আলামিন। তিনার আব্বা আম্মাকে জান্নাতে বাসী করে দাও, এবং আল্লাহ কবরগুলোকে হাতদানিকা পর্যন্ত কুশাদা করে দাও। আর মাস্টার আইনুল শেখের সাহেবের যতগুলো সন্তান সন্তান রয়েছে আল্লাহ তিনাদেরকে সমস্ত রকমের জমিনি আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। সকলকে সচ্চা পাক আশিক রাসূল বানিয়ে দাও, আর তিনার বাড়িতে তুমি খাস রহমত বর্ষণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রাজু নামে বাবা মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব রাজু শেখ সাহেব বাবা মায়ের নামে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। কোথায় আব্বাসের বাড়ি? এখানেই। মাশাআল্লাহ। নারে তাকবীর। আপনারা কি প্রতিজ্ঞা করে এসেছেন যে মৌলভী সাহেব চিল্লাতে থাকবেন, আমরা চারে বসে চুপচাপ বসে থাকবো? একটু বাবা নারে তাকবীর বলে তো আল্লাহু আকবার বলবেন জোরে জোরে। এটা জিকির হবে, আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই তাসবিহ পাঠ করতেন, তো আপনারাও বলবেন আল্লাহু আকবার। নারে রিসালাতে নারা লাগাতে গেলে আপনার ঈমান তাজা হয় বাবা, জোরে বলে। আজকে পবিত্র শোভাতে এসেছেন শুধু কান দিয়ে শোনার জন্য না, কানও পাক করতে এসেছেন, জুবানও পাক করতে এসেছেন, দিলও পাক করতে এসেছেন, জোরে বলে। আর ঈমানও তাজা করার জন্য এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। আব্বাস শেখ সাহেব 1200 টাকার দাতা। জনাব আব্বাস শেখ 1200 টাকা দিয়েছে আল্লাহ তোমার এই বান্দা যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সকলে বলুন আমিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, পবিত্র সভা থেকে চটচট করে বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি যে বলেছিলাম যে 200 টাকা করে হাদিয়া পূর্ণ করতে হবে, 21টা হয়েছে, আর মাত্র 9টা বাকি আছে। আর 9টা ভাই হবে না মাত্র 200 করে? মাত্র 9টা কলম 200 করে আমার বাপজিরা একটু চটচট করে দিয়ে দেন, শেষের দিকে বলে দিন সুবহানাল্লাহ। আর আমার মাঝে এখনকার বন্ধ আছে, একটু আস্তে আস্তে দিচ্ছেন, তিনারা শুরু করেননি, আগে আপনাদের হবে তারপরে। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যাই হোক এবার আসুন যেমন বাবা। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা নিজের চাদর মোবারক দিয়ে জান্নাতুল মুআল্লাতে দাফন করলে। এবার আমার বিশ্বনবী সেই বছরে এত গমগিনে তার নাম রাখা হলো আমুল হুজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমুল হুজন রাখা হলো মানে গমগিনের মানে চিন্তার, সেই হচ্ছে আপনার বছরটা। একসঙ্গে আবু তালিব আর খাদিজা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এতটা আমার নবীকে সাপোর্ট করেছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবী চিন্তিত। তারপর বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে রে মা চলে গেলেন তায়েফের দিকে আপনার ইসলাম প্রচার করার জন্য। ওই তায়েফ, যে তায়েফে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আমার নবী দুধ পান করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আনারুল শেখ সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। যেমন বিশ্বনবী এবার ওই তায়েফের কথা ভেবে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন, তায়েফের দিকে চলে গেলেন। আর সঙ্গে যায়েদ বিন হারসা আমার নবীর সঙ্গে বাবা যেতে আরম্ভ করলেন। মা বোনেরা,
আলী নামে 200 টাকা যাক আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। এবার আমার নবী মুস্তাফার সঙ্গে যায়েদ বিন হারসা আসলেন, আর ওই তায়েফে বড় আশা নিয়ে আসলেন। যেমন তায়েফে যাওয়া, তায়েফে গিয়ে যখন দ্বীনের প্রচার করতে শুরু করেছে, সেই জায়গাতে এক জায়গায় 3 ভাই ছিল যারা আমার নবীর কথা শুনে ওই তায়েফবাসীদেরকে বাবা উস্কিয়ে দিল। ও তায়েফবাসীরা, এই যে মুহাম্মদ তোমাদের কাছে কালেমার প্রচার করতে এসেছে, কালেমার কথা বলার জন্য এসেছে, এই মুহাম্মদ কালেমার কথা যে বলতে আছে তোমরা কেউ পড়িও না, এর জন্য মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তার এই নতুন ধর্ম তোমরা কবুল করিও না। এই করে বলার পরে বাবা এই তায়েফবাসীদেরকে উস্কিয়ে দিল, আর তারা আমার নবীকে বাবা পাথর ছোড়াতে শুরু করলো। যেমন রে মা, পাথরগুলো আমার নবীকে বাচ্চারা মারতে আছে। আমার নবী মুস্তাফা তায়েফ থেকে বড় আশা নিয়ে গিয়েছিল, কিন্তু তায়েফ থেকে বাবা আমার নবী সরে চলে আসছে। নবী আমার রাস্তা আছে, আর ওই জায়গায় বাবা যায়েদ বিন হারসা পৌঁছে গেলেন। যায়েদ বিন হারসা আমার নবী মুস্তাফাকে পাথর যারা মারছে সেইগুলো আড়াতে শুরু করে। এমন ভাবে আমার বিশ্ব নবীকে রক্তাক্ত করে দিল রামা, আমার বিশ্ব নবীর মাথা দিয়ে রক্ত বয়। এমনকি কিতাবের মধ্যে লেখা হয় নবী মুস্তাফাকে ইসলাম প্রচার করতে গিয়ে এমন রক্তাক্ত হয়েছিল তায়েফে বাবা, যে জুতা পর্যন্ত রক্তে তালুতে চিপকে লেগে গেছিল। যেই জুতা আমার নবী যেই নালাইন শরীফ পরিধান করেছিলেন, পড়েছিলেন বাবা, সেই জুতা মোবারক এই রক্ততে লিপে চিপকে গিয়েছিল। এমন সময় ফেরেশতার দল এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পর ফেরেশতা যাবে, ফেরেশতা হাজির হয়ে গেলেন। আমার বিশ্ব নবীর কথা শুনে কিছু সাহাবীও ছুটে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন মিলে মা বোনদের তরফ থেকে 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলুন আমিন। যেমন আমার বিশ্ব নবীর কাছে আসলেন, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন উপস্থিত, একদিকে আযাবের ফেরেশতা দোয়া করতে জন্য উপস্থিত, আর একদিকে সাহাবীগণেরও উপস্থিত যদি বলে, আর এদিকে জিবরিল আমিনও চলে এসেছেন। আমার জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার যদি আমাকে হুকুম করে দেন, তুর পাহাড় নিয়ে এসে তায়েফের উপরে ফেলে দেব, তাদেরকে কুচলিয়ে শেষ করে দেব। বিশ্ব নবীকে আঘাত দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআন পাকে বলতে আছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমার আল্লাহ তাআলা দুই জগতের জন্য রহমত শুরু করে পাঠিয়েছেন। আমার বিশ্ব নবী যখন হাত তুলতে আছে, এবার এদিকে আযাবের ফেরেশতা ভাবতে আছে তাদের জন্য হয়তো বদদুয়া করবে, সাহাবীগণ বসে আছেন যে হয়তো বদদুয়া করবে, আর আমার নবী যদি একবার তাদের তাবাহার জন্য দোয়া করে দিত, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তায়েফকে নিস্তনাবুদ করে দেওয়া হতো। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন আমার বিশ্ব নবীকে তারা রক্তাক্ত করেছে, তারা পাথর দ্বারা আঘাত করেছে, তারা বিশ্ব নবীকে পাথর দ্বারা বাবা কষ্ট দিয়েছে, তারা আমার বিশ্ব নবীকে মাজনুন বলেছে, পাগল বলেছে। কিন্তু আমার নবী যখন হাত খানা তুলতে শুরু করেছে, আমার নবী তাদের জন্য বদদুয়া না, এটাই দোয়া করে, আল্লাহ তাদের নসল থেকে ইসলামের ফুল মাকিয়ে দাও, আল্লাহ তাদের নসল থেকে ইসলামের পরচম লহরিয়ে দাও। আমার নবী তাদের জন্য আরো দোয়া করলেন। আল্লাহু আকবার। এই হচ্ছে ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুস্তাফার আখলাক। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যখন ওই তায়েফ থেকে আপনার গমগীন হয়ে সেখান থেকে আমার নবী মুস্তাফা মক্কা ফিরে গেলেন। সেই মক্কাতে চলে যাওয়ার পর তারপরে সেই মাসটা পড়ে গেল রজব মাস, আর রজব মাসের সেই 27 তারিখের রাত উম্মে হানির বাড়িতে নবী আরাম করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে হানির বাড়িতে আরাম করতে আছেন, আর আমার
আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাম করতে আছেন। আল্লাহ তাআলা সেই রাত্রিতে আমার বিশ্ব নবীকে মিরাজে ডাকবেন, আল্লাহ তাআলা দিদারের জন্য ডাকবেন। তার জন্য জান্নাতকে আরো সুসজ্জিত করে সাজিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার হাবিব আমার কাছে আসবে দিদারের জন্য, আসমানকে সুসজ্জিত করে দাও। সারা আসমান আপনার সুসজ্জিত করে দেওয়া হলো, সাজিয়ে দেওয়া হলো। এবার তখন আমার বিশ্ব নবীকে যখন মিরাজে নিতে আসবেন, হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন আসলেন, আর সঙ্গে আরো একদল ফেরেশতা আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরে এবার হাম্মাহানের বাড়ির ছাদ ছেড়ে জিবরিল আমিন প্রবেশ করলেন। আর প্রবেশ করার পর আমার নবীকে দেখেন, নবী আরাম করতে আছে। আমার নবীকে দেখছে তো আমার বিশ্ব নবী আরাম করতে আছে। দয়ার নবীকে আরাম করতে দেখা, এবার জিবরিল আমিন ভাবতে আছে, এখন করব তো করবটা কি, কেমন করে জাগরণ করা যায়। গায়বী আওয়াজ চলে আসলে, জিবরিল রে, বড়র কাছে আদব কিভাবে করতে হয়। আমরা মাদ্রাসায় যখন পড়তাম তো আমাদের শিক্ষক যদি ঘুমিয়ে থাকতো তো আমরা হুজুরকে জাগাতে গিয়ে ডাইরেক্ট ডাক দিতাম না কি হুজুর উঠেন, টাইম হয়ে গেছে। জি না, গিয়ে আগে পায়ের তালুর দিকে টিপতে লাগতাম, জোরে বলে। আর পায়ের তালু যখন টিপতাম তো হুজুর কি বলছে, কি হলো, কি আছে? জি হুজুর আজান হয়ে গেছে, আপনি উঠাতে বলেছিলেন, জোরে বলে। তো হুজুর উঠে যেতে, এটা হচ্ছে আদব। যদি আপনার বাবা ঘুমিয়ে থাকে তো আমরা এভাবে বলবো না, বাবা উঠো উঠো, না, পাটাকে দাবাতে লাগে, জোরে বলে। আর বাবা বলে, কে? বলে আব্বা আমি আছি। ও আপনি বলেছিলেন উঠানোর জন্য। ব্যাটার উপরে বাবার কতটা মহব্বত হবে, জোরে বলে। যেমন আমার বিশ্ব নবীকে জিবরিল আমিন দেখতে আছেন, আরাম করতে আছেন। জিবরিল আমিন দোকান কনফিউজ হয়ে গেলেন, কি বলবো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম দিলেন, ও জিবরিল, আমার নবীর আমার হাবিবের কদমে বুসা দিয়ে দাও, আমার হাবিব জাগরণ হয়ে যাবে। জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কদম মোবারকে যেমন বুসা দেওয়া, নবী আমার জাগরণ হয়ে গেলেন। আর জিবরিলকে বলেন যে কি খবর। সুবহানাল্লাহ। এখানে আছে, আচ্ছা, আশিক ডেকোরেটর 1500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আশিক ডেকোরেটর সাহেব 1500 টাকার দাতা, আর একটু দোয়া করতে বলেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা জনাব আশিক ডেকোরেটর সাহেব, আল্লাহ তোমার ঘরের জন্য তোমার হাবিবের সিরাতের এই জায়গাতে আল্লাহ 1 টাকা নয়, 2 টাকা নয়, 1500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক গো, ইয়া রাব্বুল আলামিন, যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তিনার সে দানকে তুমি কবুল করে নাও, এবং তার যে ডেকোরেটরের কাজ চলে আল্লাহ, তাতে তুমি বালা মুসিবত থেকে হেফাজত করো, মসজিদ তারকি আতা করে দাও আল্লাহ, তার বাড়িতে রুজি রোজগারে বরকত দান করো। তার আহলে খানদান থেকে যারা ইন্তেকাল করে চলে গিয়েছেন আল্লাহ, তাদের সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা মিরাজের জন্য ডেকেছে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। তখন সেখান থেকে জিবরিল আমিন মসজিদে হারামের কাছে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে বলা হয় আমার বিশ্ব নবীর সর্বপ্রথম 4 বার সিনা চাক করা হয়েছে। কতবার বললাম, জোরে বলো, কতবার সিনা চাক করা হয়েছে? 4 বার। 4 বার সিনা চাক করা হয়েছে। একবার 4 বছর বয়সে যে হালিমা সাদিয়ার বাড়ি থেকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল, আর দ্বিতীয়বার হচ্ছে
10 বছর বয়সে দ্বিতীয়বার হচ্ছে আপনার আমার বিশ্বনবীর হেরা গুহাতে যখন নবী মুস্তাফা নবুয়ত এলান করে যখন কোনাও অবতীর্ণ হয় আর চতুর্থবার হলো মিরাজের রাত্রিতে জোরে বলো চারবার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার সিনা চাক করলেন কিতাবের মধ্যে বর্ণনায় লিখছে আমার নবী মুস্তাফার সিনাকে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার আমার নবীর সিনা মোবারককে ঠিক জায়গায় রেখে দিলেন এমন ভাবে রাখলেন এমন ভাবে সুন্দর ভাবে বাবা রেখে দিলেন যে শরীরে কোনো চামড়া পরিমাণ দাগ নেই নুরানি শরীর আমার নবী যখন হেঁটে যেতে তো আমার নবী মুস্তাফার বিরাদার মুআজ্জাজ আপনার ছায়া পড়তো না জোরে বলো নবী মুস্তাফা ছায়া পড়তো না আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বালিতে হাঁটতে গেলে পায়ের দাগ পড়তো না কিন্তু পাথরে যেতে গেলে পায়ের দাগ বসে যেত জোরে বলো এতে তো ফার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর নূরের ওজন পাথরে সহ্য করতে পারে না বালিতে আসর পড়ে না জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার মিল্লাত ইসলামিয়া এজন্যই তো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সারা বিশ্বকে তৈরি করা হয়েছে আজ বিরাদার মুআজ্জাজ অনেকে বলে যে নবী মাটির তৈরি বলে কিভাবে একটা বেআদবি কথা নবীর শানে এমন ভাবে কথা বলো এমন ভাবে কথা যেন আল্লাহর পরে পরে নবীর মার্তবা হয় জোরে বলে আর নবীর আগে যেন আল্লাহর ব্যতীত কারো যেন মার্তবা না হয় জোরে বলুন সুবহানাল্লাহ কোন ওলির শান কোন ওলির শান নবীর শানের কদমের মোবারকে পৌঁছাতে পারবে না আজিজেনে মিল্লাত ইসলামিয়া তো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জায়গাতে সিনা চাক হলো এবার সেখান থেকে কোথায় যাবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন পাক ওই যেই জাত আপনাকে সায়ের করিয়েছেন ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে মসজিদের আশেপাশে আল্লাহর খাস রহমত রয়েছে বরকত রয়েছে জোরে বলো এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বাইতুল মুকাদ্দাসে গেলেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেই জায়গাতে নবী আমার সমস্ত রাসূল ও নবীগণের ইমামতি করে 2 রাকাত সেই জায়গায় নামাজ পড়ালেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী সেই জায়গাতে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন আর নামাজ পড়ানোর পরে এবার আমার নবী সেইখান থেকে আসমানের দিকে রওনা হলেন নবী আমার যখন প্রথম আসমানে চলে যান যাওয়ার পরে প্রথম আসমানে যখন দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয় ভিতর থেকে আওয়াজ আসে কে রয়েছে মাম্মাকা তোমার সঙ্গে কে আছে জিবরিল বলো বলছে আমার সঙ্গে মুহাম্মদ নবী মুহাম্মদ রয়েছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল যেমন দরজা খুলে যাওয়া সেই জায়গাতে গিয়ে দেখতে পেলেন আর কেউ না জনাবে আদম আলাইহিস সালামের সেই জায়গায় সাক্ষাৎ করলেন এই করতে করতে দ্বিতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গেলেন চতুর্থ আসমানে গেলেন পঞ্চম আসমানে গেলেন ষষ্ঠ আসমানে গেলেন সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে যাওয়ার পর সেই জায়গা পার হয়ে এবার সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা এমন একটি জায়গা যেই জায়গাকে সিদরাতুল মুনতাহা মানে সিদরাতুল মুনতাহা কথার অর্থ হচ্ছে মুনতাহা মানে উপর থেকে এসে শেষ সীমান্ত আর নিচে থেকে গিয়ে শেষ সীমান্ত মানে নিচের ফেরেশতা উপরে যেতে পারবে না আর উপরে ফেরেশতা নিচে আসতে পারবে না ওটা যে বর্ডার হাত্তা কা সাইয়্যিদুল মালাইকার বাড়ি হচ্ছে সিদরাতুল মুনতাহাতে জোরে বলে আর সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে যার নাম যেটা হলো যাকে আপনারা কুলের গাছ বলেন বৈরের গাছ বলেন ওই বৈরের গাছ এত বড় গাছ যে তার পাতাগুলো হচ্ছে হাতের কানের সমান জোরে বলুন সুবহানাল্লাহ সেই জায়গাতে জিবরিল আমিনের বাড়ি সেই জায়গাতে জিবরিল আমিনের বাড়িতে আমার নবী মুস্তাফা বসলেন দেখলেন তারপরে বেরাদার যখন নবী মুস্তাফা সিদরাতুল মুনতাহা অতিক্রম করছেন তো সেই জায়গাতে আমার নবী বলতে আছেন ও জিবরিল দেখুন আমি শর্টকাটে বলছি যদি আমি মিরাজের ঘটনা বর্ণনা করতে লাগে পুরোটা ফজর পর্যন্ত পার হয়ে যাবে ইনশাআল্লাহ
তবু শেষ হবে বুঝতে পারছেন জাস্ট আপনাদেরকে ইঙ্গিত দিয়ে দেওয়া তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম জিবরিল আমিনকে আমার বিশ্ব নবী বলতে আছেন ও জিবরিল তুমি এতদিন পর্যন্ত আমার কাছে তোমার সূরাতে তুমি গিয়েছো তুমি এমন সূরাতে গিয়েছো কখনো আবু তালহার সূরাতে গিয়েছো কখনো কারো সূরাতে গিয়েছো জিবরিল রে আজকে তুমি আমাকে তোমার নিজের সূরাত দেখা জোরে বলো একটু ঝুমে বলো জিবরিল আমিনকে যেমন বলে দাও বিশ্ব নবী বলতে আছেন ও জিবরিল তোমার আজকে তোমার সূরাত তুমি আজকে আমাকে দেখাও তার মানে বোঝা গেল এতদিন পর্যন্ত জিবরিল নিজের সূরাতকে প্রকাশ করেননি জিবরিল আমিনের যেটা সূরাত জিবরিল আমিনের যেটা চেহারা এতদিন দেখাননি আমার নবী মিরাজের ওই জায়গাতে বলতে আছে জিবরিল তোমার সূরাত এই জায়গায় দেখাও জিবরিল আমিন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গাতে আপনাকে আমার সূরাত যদি আমি দেখাই হুজুর আপনি বেহুশ হয়ে যাবেন নবী বলতে আছেন জিবরিল রে তুমি তো আগে দেখা জিবরিল আমিন নিজের সূরাতে আসলেন নিজের সূরাতে আসলেন যে জিবরিল আমিনের আসল সূরাত হলো জিবরিলের 600 খানা ডানা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এমন সূরাতে জিবরিল আমিনকে দেখলেন আমার নবীর কিছু হলো না জোরে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ইকরামুল নামে বাবা মায়ের নামে 1051 টাকা দাতা নারে তাকবীর জনাব ইকরামুল হোসেন সাহেব 1051 টাকা দাতা বাবা মায়ের সুবহানাল্লাহ আর একজন বেনামিতে 500 টাকা দিয়েছে আল্লাহ যা উদ্দেশ্যে তোমার বান্দা বেনামিতে 500 দিয়েছে তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও জোরে বলুন আমিন জামান বা জিবরিল আমিন সূরাত দেখানো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সূরাত দেখে কিছু হলো না যেহেতু ওই জায়গাতে আমার নবী মুস্তাফা আজ গিয়েছেন আমার নবী নিজের আপনার নূরে গিয়েছেন জোরে বলো এবার জিবরিল বলছেন এবার দেখুন এই যে যারা বলে না যে নবী আমার ভাইয়ের মতো নাউজুবিল্লাহ এবার জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমার সূরাত দেখে নিলেন এবার হুজুর আপনি আপনার আসল সূরাত দেখান জোরে বলুন আমার নবী বলতে আছে জিবরিল রে আমাকে 70,000 পর্দা দিয়ে ঘেরা রয়েছে জিবরিল একটা পর্দা যদি ফাঁস করে দে জিবরিল তুমি জিবরিল সহ্য করতে পারবে না আরে বেকুব বলছে আমার মত নাউজুবিল্লাহ সাইয়্যিদুল মালায়েকা কিতাবে বলা হয়েছে জিবরিল আমিনের এত দ্রুত এই যে চোখে পলক ফেলছেন না এই চোখে পলক ফেলাতে সারা দুনিয়াটাকে পলক ফেলতে না ফেলতে জিবরিল আমিন ঘুরে নিবে জোরে বলে সেই জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আপনার সূরাত দেখান তো আমার নবী বলছেন জিবরিল তুমি দেখতে পারবে তো শিক্ষকের কাছে ছাত্র বেশি কথা বলে না তো আমার নবী বারবার বললেন তো জিবরিল মেনে গেলেন এখানে বোঝা গেল কে শিক্ষক আর কে শিক্ষক না তো জিবরিল আমিন সেই জায়গাতে আসল সূরাত দেখালেন কিন্তু নবী বললেন জিবরিল পারবে না তো জিবরিল বুঝে গেছেন নবী যেখানে বললেন সেখানে আমার আর বলাও চলবে না জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেমন সিদরাতুল মুনতাহা অতিক্রম করবে তাফসীরের কথা বলছি জিবরিল আমিনকে বলছেন জিবরিল চল রে জিবরিল চল জিবরিল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার উপরে যাওয়ার আর পারমিশন নাই এবার দেখুন যেখান থেকে জিবরিল আমিনের পর্যন্ত যাওয়া সেখান থেকে আমার নবীর শুরুয়াত জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব ডক্টর ফজলুর রহমান সাহেব 1000 টাকা দাতা তার ফ্যামিলির জন্য আমাদেরকে দোয়া করতে বলেছে আল্লাহ তিনার ফ্যামিলিকে তুমি ভালো রাখিও সুস্থ রাখিও এবং আল্লাহ তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দাও জোরে বলুন আমিন সুবহানাল্লাহ আশফাক আলী 1786 টাকা দান করেছে আর একটু দুয়ার আবদার করেছে একটু দোয়া করে দেন দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া রাব্বাল আলামিন মালিক মাওলা
আশফাক আলী নামে তোমার বান্দা 1786 টাকা দান করেছে রব্বুল আলামিন। যা উদ্দেশ্য নিয়ে দান করেছে, যা আশা নিয়ে দান করেছে আল্লাহ, তার নেক আশাকে তুমি পূর্ণ করে দাও, তার নেক বাসনাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ, তার মনের ভাবনা চিন্তাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ, তার রুজি রোজগারে তুমি বরকত দান করো। এবং জনাব আশফাক আলীকে আল্লাহ ইন্তেকালে পূর্বে মদিনার হাজরি আতা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। জনাব আশফাক আলী সাহেব 1786 টাকা। আশফাক আলী একজন দিতে পারলেন, এই পবিত্র সভাতে 786 করে 7 জন দিতে পারবে না? 786 করে 786, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের আপনার বিরাদার, আপনার টোটাল বা থেকে মিম পর্যন্ত 19টা অক্ষরটা 19টা অক্ষরের যা সংখ্যা সেটা যোগ করে হয় 786 জোরে বলে। তে 786 বিশাল, এজন্য কে বলে না আরে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। একজন আশিক রাসূল হাত তুলে বলো নাকি? এমনি তুলতে বলি নাম হাত তুলে বসে, কিন্তু নবীর মোহাম্মদ একটা কেন 786 টাকা, একটা কলম মাত্র 786, 7 জনকে বলেছি পবিত্র সভাতে ইনশাআল্লাহ আসবে। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, একটু ওয়াজটা আগিয়ে দিই আপনাদের জন্য, নবী যে তোহফা নিয়ে আসবেন ওটা শুনে নিন, জোরে বলো। এবার যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল চল, জিবরিল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যাওয়ার সেখান থেকে পারমিশন নেই। তো নবী বলতে আছে জিবরিল চলো তো, একটু হাত ধরে টেনেছে জিবরিল চলো তো, আর যেমনই সিদরাতুল মুনতাহা একটু ক্রস করেছে জিবরিলের পর পড়তে লেগে গেছে আল্লাহু আকবার। এ বিরাদার সাইয়্যিদুল মালায়েকা, মানে মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরিল আমিন, আর জিবরিল আমিন যেমন একটু হাতটা গেছে একটা পর পড়তে লেগেছে, নবী ছেড়ে দিয়েছে, আমার নবী ওখান থেকে যাচ্ছে আর জিবরিলের পর পড়ে যাচ্ছে, জোরে বলো। তাহলে দেখুন তো দেখি কোথায় আমার নবীর মার্তবা। এই জন্য তো কবি বলছে সিদরা পে জিবরিল ঠহর কর आका से ये कहते हैं कि सिदरा पे जिबरील ठहर कर आका से ये कहते हैं कि इससे आगे मेरा जाना, इससे आगे मेरा जाना मुश्किल क्या नामुमकिन है, कि इससे आगे मेरा जाना मुश्किल क्या नामुमकिन है, कि पत्थर से कलमा पढ़वाना मुश्किल क्या नामुमकिन है, कि पत्थर से कलमा पढ़वाना मुश्किल क्या नामुमकिन है, कि सिदरा पे जिबरील ठहर कर आका से कहते हैं, कि सिदरा पे जिबरील ठहर कर आका से कहते हैं, कि सिदरा पे जिबरील ठहर कर आका से कहते हैं, कि इससे आगे मेरा
সুবহানাল্লাহ। রুবেল 1786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রুবেল নামে 1786 টাকা তার বাবার নামে দিয়েছে। মৃত্যুবরণ করেছে বলে দোয়া করতে বলেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা জনাব রুবেল শেখ দিয়েছে 1786 টাকা। আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। এবং খাস করে তার বাবা ইন্তেকাল করে কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ তার আব্বা জানের কবরে তুমি রহমতের বর্ষণ বর্ষে দাও। আল্লাহ দুনিয়াতে থাকাকালে তার আব্বা যদি কোনো কমল গুনাহ থাকা হয়ে থাকে আল্লাহ তোমার হাবিবের সাদকায় মাফ করে দাও, তাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ কবরকে হাতে নিগা পর্যন্ত কুশালা করে দাও। আল্লাহ তার কবরকে তুমি মাওলা জমিন থেকে আসমান পর্যন্ত খোলামেলা করে দাও, জান্নাতি হাওয়া পৌঁছে দাও, জান্নাতি লেবাস দিয়ে দাও, আর তোমার নবীর সাদকাতে কবরকে উজালা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জনাব রুবেল শেখ সাহেব 1786। সুবহানাল্লাহ। গোলাম আউলিয়া তার বাবা মায়ের নামে তার দাদা দানি নামে 1786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব গোলাম আউলিয়া তার দাদা দাদি এবং বাবা মায়ের নামে 1786 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ বলছি। বিরাদার দিয়েছে আল্লাহ যেন তিনাদের বাবা মাকে সুস্থ রাখে।